আগামী ২৪ ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও তারও বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র আশঙ্কা করছে আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত ৪টি নদীর ৫টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। শেকড় থেকে শিখরে টানা বৃষ্টিতে নাকাল জনজীবন। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলমান থাকায় বন্যা পরিস্থিতির অবনতিতে দেখা দিয়েছে উদ্বেগ। আবহাওয়া অধিদপ্তর আগামী আরও কয়েকদিন সারা দেশেই মাঝারি থেকে ভারী বা অতি ভারী টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এতে করে উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা সহ বেশ কিছু জেলায় ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। আগামী ২৪ ঘন্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এটা ভারী বর্ষণের সতর্কতা। আসলে যে যদি ভারী বর্ষণের সতর্কতা আমরা গত ৪ তারিখ থেকে শুরু করেছিলাম এবং সেই সঙ্গে কিন্তু আমরা চট্টগ্রামের পাহাড়ি এলাকার ভূমিধসের কথা বলছিলাম। তার ধারাবাহিকতায় আমরা যে আজকে আবার নতুন করে এটা জারি করছি আগামী ২৪ ঘন্টার জন্য। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেখা দিয়েছে বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলছেন, এই মুহূর্তে দেশের ৬টি জেলার উপর দিয়ে প্রবাহিত ৪টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। কিছু এলাকায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতির আশা করলেও সিলেট, সুনামগঞ্জ ও রংপুর অঞ্চলে বন্যার অবস্থার অবনতি হতে পারে। উত্তরাঞ্চল এবং সংলগ্ন ভারতের স্থানে ভারী বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে আগামী ২ থেকে ৩ দিন। এর ফলে মূলত উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং একই সাথে উত্তরাঞ্চলীয় তিস্তা ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রাম জেলার কিছু নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে ঘটেছে পাহাড় ধসের ঘটনাও। এ অবস্থায় সারা দেশে ভারী বর্ষণ, বন্যায় ক্ষতিগ্রস্ত এবং পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।